হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যদি কোনো ব্লগ চলে এসেছি আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাবো সুজির রসগোল্লাই। দেখো সুজিটাকে আমি ঘি দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। তো ভাজা ভাজা হয়ে গেছে, যে লাল লাল হয়ে গেছে। এখন কিন্তু আমি দুধ দিয়ে ভালো করে সুজিটাকে এভাবে নেড়ে চেড়ে, যেভাবে সুজি করো তোমরা সেভাবে করে এটাকে কিন্তু আঠা আঠা করে নিতে হবে। আর এই যে আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম। চিনি দিয়ে এবার এটাকে একদম শুকনো শুকনো করে নেব। তবে শুকনো শুকনো করার পরে এই যে থালের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য ঢেলে রেখেছি। এখন আমি এর মধ্যে কিন্তু পরিমাণ মতো ময়দা দেব। ময়দা দিয়ে ভালো করে এটাকে একদম মাখিয়ে নেব, যাতে ভেতরে কোনো একদম গোটা গোটা না থাকে, শক্ত শক্ত না থাকে। তাও কিন্তু আমি এটা ফার্স্ট টাইম করছি, তাই জন্য একটু একটু ছিল। আর এখন আমি এই যেভাবে মেখে মেখে তারপরে গোল গোল করে শেপ করে নেব। তো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর এদিকে দেখো আমি গোল গোল করে শেপ করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এভাবে গোল গোল করে রাখবো। তো গোল গোল হয়ে গেলে আমি এগুলাকে কিন্তু তেলে ভালো করে ভেজে নিব, লাল লাল করে। এই যে দেখো আমার কিন্তু সব শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, একদম রসগোল্লা সুজির হবে। আর এখন আমি এগুলোকে কিন্তু তেলে ভেজে নেব। এই যে গরম তেলের মধ্যে একটা একটা করে বল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমার কিন্তু প্রথম দিকে একটু লেগে লেগে যাচ্ছিল। এই যে ভাজা কিন্তু প্রায় কমপ্লিট। আর এখন আমি এই যে রস করে নিচ্ছি চিনি দিয়ে। তো এই রসের মধ্যেই কিন্তু সুজির রসগোল্লা যে ভেজে রেখেছি ওগুলোকে ভালো করে ভিজিয়ে রাখবো। তো এদিকে ভিজানোর পরে কিছুক্ষণ পরে কিন্তু দারুণ হয়ে যাবে। এদিকে আমি রস করছি আর এদিকে বাকি রসগোল্লাগুলো ভেজে নিচ্ছি। এটা এখন কিন্তু প্রচণ্ড গরম আছে। এই যে আমার সব রেডি। আর এখন আমি এই রসের মধ্যে ভিজিয়ে নেব। তো কিন্তু এটা মোটামুটি খেতে ভালোই হয়েছিল। তোমরা ট্রাই করতে পারো বাড়িতে সুজির রসগোল্লা। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে দেবে। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।